হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন একটা টেকনিক দেখাবো যেটা ব্যবহার করে কিন্তু তোমরা একসাথে অনেকগুলো পিস কাটিং করে নিতে পারবে। তো এই টেকনিকটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোরা একই সাইজ যখন ব্লাউজ কাটিং করব তখন কিন্তু এই টেকনিকটা আমি ব্যবহার করে থাকি। তো দেখো, দুটো পিস আমার কাছে আছে, একই সাইজের হবে। তো আমি এই দুটো পিস দিয়েই দেখাচ্ছি। ফার্স্টে আমি কিন্তু দুটো পিস দেখো, প্রথমটা রেখেছি, তারপরে দ্বিতীয়টা রেখে কিন্তু সমান করে আমি সাইজ করে নিচ্ছি। তো দেখো, একদম মানে হাত দিয়ে এত সুন্দর করে চেপে 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 মানে ইস্ত্রি যেরকম করা হয় ঠিক ওইভাবেই তোমরা সাইজ করে করে এটা পেতে নেবে। কিন্তু আরো 4-5টা ব্লাউজ আরামসে কাটা হয়ে যাবে। তো কিন্তু আমি এইভাবে আগে সুন্দর করে রেখে সমান করে হাত দিয়ে সাইজ করে সুন্দর করে দেখো রেখে দিয়েছি। দিয়ে এইবার আমি কাটিংটা দেখাচ্ছি। এই যে লাইনিংগুলো আমি আগে কেটে নিয়েছিলাম, দুটো লাইনিং সেম একইভাবে কেটে নিয়েছিলাম। নেওয়ার পরে এইবার আমি কিন্তু দেখো লাইনিংটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। পুরো কিন্তু আমি সেমভাবে সেটিং করে নিচ্ছি। এবার দেখো, এইভাবেই কিন্তু আমি এবার কাটিংগুলো করে নেব। তো আমার কিন্তু কোনো সমস্যা হবে না, একসাথে কিন্তু 4-5টা ব্লাউজ আমি এইভাবেই কাটিং করে নিই। তো দেখো, এই সেমভাবেই কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। কাটিং করার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কেমন হবে। তো তোমরা দেখো প্রত্যেকটা কাটিং কতটা সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, ভাজে ভাজে আমি কিন্তু ভাঁজগুলো খুলে নিয়ে আমি লাইলিনের সঙ্গে সেট করে রেখে দেব। তো এই কাটিংটা করতে কিন্তু আমার খুব বেশি হলে 5 মিনিট সময়ও লাগে না। যদি এইভাবে কাটিং করি তো 5 মিনিট সময়ে কিন্তু আমি 4-5টা ব্লাউজ একসাথে কাটিং করে নিতে পারবো। তো আমি সব সময় এই টেকনিকটাই অবলম্বন করি, তো তোমাদের সাথে এটা শেয়ার করছি। বন্ধুরা, এবার দেখো এই যে হাতার কাটিংটা আমি এইভাবেই করব। তো হাতার কাটিংটা করার জন্য দেখো, ফার্স্টে আমি একটা পিস এই যে হাতার মাপ করে 4টে ভাঁজ করে নিয়েছি। তারপরে দেখো আরও একটা ঠিক সেম ভাঁজ করেই রাখবো। তো রেখে এটাও কিন্তু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি সেট করে নেব আগে। তো সেট করে নেওয়ার পর দেখো একটা লাইলিন আমি দেব। তো লাইলিন কাপড়টা এর উপরে রাখছি, রাখার পরে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে কিন্তু দেখো এই দুটো সুন্দরভাবে হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু সব সময় কাজ করি। তো তোমাদের আমি এই নিয়মগুলো আর টেকনিকগুলো একটু দেখাই যাতে তোমাদের উপকারে আসে। এবার আমি তোমাদেরকে দুটো পিঠের কাটিংটা দেখাচ্ছি। তো এই ব্লাউজ দুটোর কিন্তু পিঠের কাটিং একই হবে। তো আমি দেখো ফার্স্টে একটা লাইনিং, তারপরে দুটো লাইনিং রাখলাম, রেখে হাত দিয়ে সুন্দর করে কিন্তু আমি ভাঁজ করে দিচ্ছি। তো ভাঁজ করে দেওয়ার পর দেখো সেম যে পয়েন্টে কাটি, তো রাউন্ডের উপরে এই পিঠটা করতে বলেছে। তো এইভাবে আমি এঁকে কেটে নিচ্ছি। তো সেমভাবেই দেখো দুটো কিন্তু রাউন্ড পিঠ আমার বেরিয়ে আসছে। তো এইভাবে আমি দুটো একসাথেই কিন্তু কম সময়ে কাটিংটা করে নিলাম। তো ব্লাউজই আমি কিন্তু রেডি করে নিয়ে এসেছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। একদম নর্মালি এইগুলো কিন্তু বম্বে কাট ব্লাউজ। তো একজন কাস্টমারেরই এই ব্লাউজ দুটো। তো এই ব্লাউজ দুটো আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখে বলো একটু কেমন হয়েছে। যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদের এই রকম নিত্য নতুন ডিজাইন ও অনেক অনেক টিপস শেয়ার করব। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।